আমি বাংলাদেশের থেকে 9 সালে এসেছি। এখানে এসে আমি যখন কেন্দ্র সরকার সিএ পাশ করেছে তখন আমি চিন্তা করলাম যে সিএ আমাদের করতে হবে, কারণ এটা কেন্দ্র সরকারের পরিকল্পনা। তখন আমি কোনো ভয়ভীত উপেক্ষা করে, সবাই আমাকে বলেছিল যে সিএর আবেদন করলে পার আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে, আপনার ভাতা টাতা সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি সব কিছু উপেক্ষা করে, সব কিছু আমি ভয়ভীত ত্যাগ করে আমি সেই সিএর আবেদন করেছি এপ্রিলে। এই বছরের এপ্রিল মাসে আমি আবেদন করেছিলাম। আবেদন করতে আমার বাংলাদেশের থেকে আমার এসএসসি সার্টিফিকেট এবং এই দেশের থেকে আমার ভোটার কার্ড, 14 সালের আগের ভোটার কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট এই দিয়ে আমি আবেদন করেছি। আমি মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অনেকের প্ররোচনায়, অনেকের ভুল বোঝানোর কারণে আপনারা ভয় পাচ্ছেন যে যদি এই আবেদন করা হয় তাহলে আমাদের ডিটেনশন ক্যাম্পে নেবে, আমাদের ভাতা কেটে দেবে, আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের কোনো ভয় নেই। আমি মতুয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা কারুর কথা কান দেবেন না। আপনারা সবাই সিএর আবেদন করতে হবে, করবেন। সিএর আবেদন বাধ্যতামূলক। বাংলাদেশের থেকে যারা এসেছে, তারা যদি 72 সালের আগেও এসে থাকে তাহলে তাদের সিএ করতেই হবে। তাই আমি বলবো যে আপনারা সবাই সিএর আবেদন করুন। সিএর আবেদন করলে আপনারা। আপনি বাংলাদেশে কী কাজ করতেন? বাংলাদেশে আমি পোস্টমাস্টার ছিলাম। কবে এসেছেন? আমি 9 সালে এসেছি। পরিবার সহ সবাই এসেছে? হ্যাঁ, পরিবার আমার আগে এসেছিল, আমি তারপরে এসেছি। আবেদন করার পরে আপনার যে ব্যাংকের বই থেকে শুরু করে সরকারি যে সুবিধা সেগুলি কিছু বন্ধ হয়েছিল? আমার আবেদন করার পরে আমার সরকারি ব্যাংকের টাকা লেনদেন আমি অলরেডি চলে এসেছে। এখন পর্যন্ত আমার কোনো টাকা বন্ধ হয় নাই, আমার রেশন বন্ধ হয় নাই, আমার সরকারি সুযোগ সুবিধা থেকে আমি কোনো দিন বঞ্চিত হই নাই এই পর্যন্ত। ওই আবেদন করার পরেও আমি কোনোভাবে বঞ্চিত হই নাই। কি সাম্প্রতিক তুলেছেন অনলাইন থেকে? হ্যাঁ, আমি অনলাইন দিয়ে সাম্প্রতিক তুলেছি অনলাইন থেকে। এই যে আমার ওই সিএ কার্ডে, সিএর যে নাগরিকত্ব সার্টিফিকেট, এইটা পেয়েছি এবং আমি তুলেছি। ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল? হ্যাঁ, ওটা তো ভেরিফিকেশন আমার হয়েই গেছে। কোথায় ভেরিফিকেশন? হ্যাঁ, আমার বারাসাতে পোস্ট অফিসে, হেড পোস্ট অফিসে। সেখানে কি কোনো হয়রানি বা? না, কোনো হয়রানি নাই। আবেদন করলে যে অনেকে চিন্তা করে যে হয়রানি করবে আমাদের সে কোনো হয়রানির কোনো ভয় নাই। সেখানে কোনো কিছু জিজ্ঞেস করে না, শুধু জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বসবাস করেন, ছেলে মেয়ে কয়জন, আর ওই যে কাগজ দিয়ে আপনি জেরক্স করে জমা দিয়েছেন ওই কপির সঙ্গে মিল করলে হয়ে গেল, আর কিছু লাগে না। এখন কি ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে ভালো লাগা অর্থাৎ সি আপনার করতে হবে। আমি তো এই দেশের এখন নাগরিক। অন্য কাউকে যদি রাখতে হয় এই দেশে, তাহলে আমাকেই আগে রাখতে হবে, কারণ আমি এই দেশের নাগরিকত্ব পেয়েছি। আমাকে এই দেশের থেকে ভারত সরকারের কোনো ক্ষমতা নেই যে আমাকে করবে, এই দেশে থেকে তাড়িয়ে দেবে। তাই আমি সবাই খুব খুশি এবং আমি সবাইকে বলতে চাই, বিশেষ করে আমার মতুয়া সম্প্রদায়ের কিছু লোক আছে একটু মানে পরের কথা শুনে ভয় পাচ্ছে। ভয়ের কোনো কারণ নাই। আপনারা করবেন নাগরিকত্ব। এই সিএ না করলে আপনাদের ভবিষ্যতে ভয় হবে। আপনারা কোনো কারোর কথা কান দেবেন না, আপনারা নাগরিকত্ব করবেন। আমার নাম প্রমথ রঞ্জন বিশ্বাস, এই বৈশিডাঙ্গা হেলেঞ্চা, উত্তর 24 পরগনা।